হুজুর সালাম দিবেন। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি সিঙ্গাপুরে মারা গেছে। আল্লাহ, আমাদের মতো হাজারো ওয়াইজিন বাংলার জমিনে আছে, কিন্তু একজন হাদি বাংলার জমিনে খুব কমই আছে। আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমরা দোয়া করি তার জন্য, একটু হাত তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন 17টা বছরের এই জালেমদের বিরুদ্ধে যে সমস্ত ছেলেগুলোকে নিয়ে আমরা সামনে গিয়েছিলাম, আল্লাহ আল্লাহ তোমার প্রিয় হাদি তোমার কাছে চলে গেছে বাবু। এই হাজারো জনগণ তার পক্ষে দোয়া চাচ্ছি বাবু। আল্লাহ তুমি তাকে শহীদ হিসেবে কবুল করে দাও। আল্লাহ, আমার ভাষাটা হারিয়ে গেছে, আমি একটি মুডের ভিতরে ছিলাম, হঠাৎ করে এই চিরকুট পেয়ে আমি নিজেকে ধরে রাখতে পারছি না বাবা। আল্লাহ, তোমার এই বান্দাগুলি, তার সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। আল্লাহ, আব্দুল হাদি শরীফ ওসমান বিন হাদির সাথে কারোর আত্মীয়তার সম্পর্ক এখানে নাই। আল্লাহ, শুধুমাত্র সত্য কথাগুলি জমিনে উচ্চারণ করার কারণে ভারতীয় আধিপত্যবাদের শিকার হয়ে বাংলাদেশের 2000 জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তে হাত রঞ্জিত থাকা শেখ হাসিনা এবং তার দোসরদের ষড়যন্ত্র, নব্য ফ্যাসিস্ট কিছু ব্যক্তিদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার কলিজার হাদি বিদায় দিয়েছেন। আল্লাহ, তুমি তাকে জান্নাতের উঁচু মাকাম দাও। আল্লাহ, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ, তার কলিজার টুকরা পিতামাতা সন্তানদের ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ, আব্দুল হাদির সাথে যারা এই আন্দোলনে দেশের পক্ষে, এই জমিনের পক্ষে, ইসলামের পক্ষে, এই ভূখণ্ডের স্বাধীনতার পক্ষে ছিল, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধারণ করে হতাশ না হয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্দুল হাদি আমাদের ছেড়ে চলে গেছে, এটা আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বাবু। আল্লাহ, তার কবরটা তুমি নূরে মুনাওয়ার করে দিও। আল্লাহ আল্লাহ, আব্দুল হাদির জন্য এই বান্দাগুলি দোয়া চাচ্ছে, আল্লাহ তুমি কবুল করে নাও। একটু জোরে বলে না আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সম্মানিত হাজরিন, যেই জমিনে আমার শরীফ ওসমান বিন আব্দুল হাদির রক্ত পড়েছে, যাদের জন্য সুযোগ পেয়েছে, যারা সুযোগ করে দিয়েছে, বাংলার জমিনে নীলফামারীর এই চূড়ান্ত উত্তপ্ত ময়দান থেকে এই চোখের অশ্রু সহ আমরা বাংলাদেশের প্রশাসনকে সতর্ক করে দিতে চাই, তাদের কাছে দাবি রাখতে চাই, শরীফ ওসমান খুনির, শরীফ ওসমান হাদির খুনি একজন ফয়সাল ওরফে দাউদ খান নয়। বাংলাদেশের আনাচে কানাচে শরীফ ওসমান বিন হাদির খুনিরা লুকিয়ে রয়েছে। অনতি বিলম্বে ওই সমস্ত দেশ বিরোধী চূড়ান্ত বেঈমানদেরকে ওদেরকে ধরে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে চূড়ান্ত বিচার না দেখা পর্যন্ত বাংলার জনগণ থামবে না, থামবে না। আল্লাহ, আমরা চোখের পানি ফেলেছি, কিন্তু আমরা হতাশ হইনি। ইমানদার কখনো হতাশ হতে পারে না। আসুন
আমি মুনাফিকের পরবর্তী কোয়ালিটিতে যাওয়ার আগে আজকে শরীফ ওসমান বিন হাদি সহ দেশের শহীদদের জন্য দোয়া না করে কেউ যাবেন? আরও জোরে বলেন, যাবেন? আমি খুবই কষ্ট পেয়েছি খবরটা শুনে, এবং আমি এটাও মনে করি আপনারা এই ছাত্র জনতা, এই যুবকগুলো যারা বসে আছেন, আপনারাও কষ্ট পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা?